কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আজকের বিষয় পাঁচমুখী হনুমানজির পূজা আপনারা কিভাবে করবেন। পাঁচমুখী হনুমানজির পূজা হিন্দু ধর্মে খুবই শক্তিশালী ও রক্ষাকারী বলে মনে করা হয়। প্রথমে জেনে নেওয়া যাক পাঁচমুখী হনুমানজি কে। পঞ্চমুখী হনুমান হল হনুমানজির এক বিশেষ রূপ যেখানে 5টি মুখ থাকে। 1 নম্বর হচ্ছে হনুমানজি পূর্ব দিক, নরসিংহ দক্ষিণ দিক, গরুড় পশ্চিম দিক, বরাহ উত্তর দিক, হায়গ্রীব ঊর্ধ্ব দিক। এই রূপকে শত্রু ভয়, কালা জাদু ও বাধা থেকে রক্ষা করার জন্য পুজো করা হয়। পাঁচমুখী হনুমানজি পূজা করা সহজ নিয়ম। পূজার দিন মঙ্গলবার বা শনিবার সব থেকে শুভ। সকাল বা সন্ধ্যাবেলায় পূজা করা ভালো। প্রয়োজনীয় জিনিস: লাল ফুল, সিঁদুর, প্রদীপ, ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে পারেন, ধূপ, লাড্ডু, লাল কাপড়। স্নান করে পরিষ্কার কাপড় পরে হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রদীপ ও ধূপ জ্বালাবেন। স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে হনুমানজির মূর্তি বা ছবির সামনে ধূপ এবং প্রদীপ জ্বালাবেন। সিঁদুর এবং ফুল অর্পণ করবেন। হনুমান চালিসা বা পঞ্চমুখী হনুমান মন্ত্র জপ করবেন। প্রসাদ নিবেদন করবেন এবং শেষে প্রণাম করবেন। পঞ্চমুখী হনুমানজির মন্ত্র আমি এখানে লিখে দিচ্ছি। এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার বা 108 বার নাম জপ করতে পারেন। বিশ্বাস করা হয় ভয় ও নেতিবাচক শক্তি দূর হয়, শত্রুর বাধা কমে, সাহস ও শক্তি বৃদ্ধি পায়। পঞ্চমুখী হনুমানজির পূজা করলে জব পাবেন কি করে বা জবের ফলাফল পাবেন কি করে। অনেক হনুমান ভক্তরা বিশ্বাস করেন যে পঞ্চমুখী হনুমানজির পূজা করলে বাধা কমে যায়, মনোবল বাড়ে এবং জবের ক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। যারা অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তারাও পঞ্চমুখী হনুমানজির পূজা করতে পারেন। হ্যাঁ, শুধু পূজা করলেই চাকরি নিশ্চিতভাবে পাওয়া যাবে এমনটি নয়। তার জন্য মনোবল বাড়াতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু অবশ্যই পূজা মূলত মনকে শক্ত করে, ভয় ও বাধাকে কমিয়ে দেয়। যদি আপনারা চাকরির জন্য পূজা করেন তাহলে মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করবেন এবং সম্ভব হলে প্রত্যেক দিনই হনুমান চালিসা পাঠ করবেন। একাগ্রচিত্তে মনে বিশ্বাস রেখেই কিন্তু পূজা করবেন। সাথে সাথে এই কথাগুলো বলা দরকার, নিয়মিত চাকরির জন্য আবেদন করতে হবে, নতুন স্কিল শিখতে হবে, পড়াশোনা বা প্রস্তুতি করতে হবে, ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে। ভক্তি এবং পরিশ্রম দুই কাজেই ভালো ফল পাওয়া যাবে। ভালো চাকরি পাওয়ার আশায় ভক্তরা হনুমানজির একটি বিশেষ পূজা এবং মন্ত্র জপ করে থাকেন। এটি বিশ্বাস ও মানসিক চাপ বাড়ানোর জন্য কাজ করা হয়। এই ব্রতটি আপনারা কিন্তু একটি সহজ হনুমানজির ব্রত হিসাবে করবেন। এই ব্রতটি শুরু করতে হবে মঙ্গলবার বা শনিবার যে কোনো একটি দিনে। কি করতে হবে? সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরতে হবে। হনুমানজির মূর্তির সামনে প্রদীপ জ্বালাতে হবে। 108টা লাল ফুল আছে বা জবা ফুল আছে, এরম মালা হনুমানজিকে পরাতে হবে। লাল সিঁদুর অর্পণ করতে হবে। হনুমানজি তিলের তেল খুবই পছন্দ করেন, সেই জন্য হনুমানজির সামনে আপনারা তিলের তেল অর্পণ করবেন এবং প্রত্যেক দিনই 1 বার অথবা 3 বার অথবা 7 বার হনুমান চালিসা পাঠ করবেন। একটি বিশেষ মন্ত্র আমি লিখে দিচ্ছি, ওম শ্রী হনুমতে নমঃ। এই মন্ত্রটিও আপনাদেরকে 108 বার পাঠ করতে হবে। কতদিন করবেন? টানা 11 দিন অথবা 21 দিন করলে ভালো ফল পাওয়া যাবে। বিশ্বাস করলে বাধা কমে, আত্মবিশ্বাস বাড়ে, কাজও সুযোগ আসতে থাকে। পদোন্নতির চেষ্টা করলে পদোন্নতিও আসবে। এরই সাথে সাথে আপনারা চাকরি ও সাফল্যের জন্য একটি বিশেষ হনুমান মন্ত্র পড়তে পারেন। ওম নমো ভগবতে হনুমতে নমঃ। রুদ্রাক্ষের মালা থাকলে 108 বার জপ করবেন এবং প্রার্থনা করবেন চাকরি বা কাজের জন্য আপনি যেটা মন থেকে চান সেই ইচ্ছাটা ঠাকুরের কাছে বলবেন। 21 বা 40 দিন করলে ভালো ফল পাবেন। এই মন্ত্রটি পাঠ করার সাথে হনুমান চালিসা অবশ্যই একবার পাঠ করবেন এবং মঙ্গলবার করে লাড্ডু দেবেন। পাঁচমুখী হনুমানজির কোনো ছবি বা মূর্তি দক্ষিণ দিকে রাখলে খুবই শুভ। এর ফলে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আসতে পারে না এবং জীবনের বাধা দূর হয়। যদি পূর্ব দিকে রাখেন তাহলে শান্তি এবং উন্নতির জন্য ভালো। হনুমানজির মূর্তি কোথায় রাখবেন না? বেডরুমে বা বাথরুমের কাছে, মেঝেতে সরাসরি রাখবেন না। পরিষ্কার জায়গায় রাখবেন। মাঝে মাঝে ধূপ প্রদীপ জ্বালাবেন। হনুমানজির পূজা করলে কাজ ও টাকার পথ খুলতে সাহায্য করে। আশা করি ইনফরমেশন ভালো লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হনুমানজি কি জয়।